ভালোবাসার পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। আপনি যখন একটা মানুষের সাথে থাকবেন, আস্তে, আস্তে দেখবেন সেই মানুষের ভালো লাগা, খারাপ লাগাগুলো অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে এসেছে। সেই মানুষটাকে আপনি আস্তে, আস্তে এতটাই ভালোবেসে ফেলবেন, আপনার পছন্দের তালিকার খাবারগুলোও আপনার কাছে তখন ভালো লাগা শুরু করবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা কাঁঠাল তুলছিলাম, কাঁঠাল থেকে রোয়া তুলছিলাম আর স্নেহা পাপা একটা একটা করে খাচ্ছিল। আর তখন সত্যিই এটা মনে হচ্ছিল যে ভালোবাসার মানুষগুলোকে খাওয়াতেও মনে হয় ভালো লাগে। এমন একটা সময় ছিল না যখন কাঁঠাল দেখলে, কাঁঠালের গন্ধ শুকলে ভালো লাগতো না। আর এখন আমি নিজে থেকে বলি কাঁঠাল নিয়ে আসো, আমি তার কাছে বায়না করি। সেটা আমি নিজে খাওয়ার জন্য না, তাকে খাওয়ানোর জন্য। এই যে আমি যখন কাঁঠাল একটা একটা করে তুলি আর সে যখন একটা একটা করে খায়, এই দৃশ্যটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে। এটাই হয়তো ভালোবাসা, এটাই হয়তো ভালোবাসার একটা টান। আপনার ভালোবাসার মানুষ যখন তার পছন্দের জিনিসটা খাবে, আপনার দেখে অনেক বেশি শান্তি লাগবে। এটাই হয়তো পরিবার, পরিবারের বন্ধন। আর এই যে আমার পছন্দ জাম, সে কিন্তু আমার পছন্দের জিনিস আনতেও বলেনি, কারণ আমি জাম খেতে খুব পছন্দ করি। সে কিন্তু মনে করে ঠিক আমার জন্য জাম নিয়ে এসেছে। আর আমার টুনটুনি পাখি আম খেতে পছন্দ করে, তার জন্য ঠিক আম নিয়ে এসেছে। ভালোবাসার এই বন্ধন, ফ্যামিলির এই বন্ধন কোথায় পাবেন আপনারা বলেন তো? চারিদিকে এত সংসার ভাঙার গুঞ্জন, এত কিছুর মধ্যেও যখন একটা পরিবারের একজন সদস্য অন্য সদস্যদের ভালো লাগা, খারাপ লাগাগুলো টেক কেয়ার করে না, সেটা আসলেই অনেক চমৎকার। শুধু জাম এনেছে তাই না, কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে ছোট মাছ। নদীর একদম চকচকে টাটকা ছোট মাছ, যেটা আমার খুব ভালো লাগে। মাছ মাংসের চেয়ে এই ছোট মাছের স্বাদ আমার মনে হয় অনেক অনেক গুণ বেশি। এই ছোট মাছ দিয়ে আপনি তৃপ্তি করে ভাত খেতে পারবেন। তো আমি খুব সুন্দর করে রান্না করছিলাম, শুধু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটা চটচটি করব। আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে তৃপ্তি করে ভাত খাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারকে ভালোবাসবেন, কারণ দিন শেষে পরিবারই আপনার সাথে থাকবে। আর কেউ থাকবে না, বিশ্বাস করেন, কেউ না। সবাই আপনাকে ধোঁকা দেবে, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। শুধুমাত্র পরিবার আপনাকে আগলে রাখবে, ভালোবাসবে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত